হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে ভর্তি নিয়েছো, সদ্যজাত আর কি বলতে পারো, এইচএস কমপ্লিট করে যারা অ্যাডমিশন নিয়েছো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই যারা মেজর হিসাবে কিন্তু বাংলা নিয়েছো তাদের জন্য আজকের এই সিলেবাসটি আলোচনা হবে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 499 রুপিস। এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, আরও রয়েছে তোমাদের এমডিসি, এসইসি এবং ভিএসি, সব কিছু মিলিয়ে কিন্তু 499 রুপিসের প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, দেরি কিসের? আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে আমাদের ক্লাসে। চলো শুরু করছি। তোমাদের কি কি পড়তে হবে দেখো। বাংলা সাহিত্যের ইতিহাস দশম থেকে অষ্টাদশ শতক, মানে শতক পর্যন্ত তোমাদের কিন্তু মেজর ওয়ানে কিন্তু পড়তে হচ্ছে। কি কি পড়তে হবে এখানে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, 1 নম্বর পার্টে বলেছে যুগ বিভাগ। এখানে কালসীমা ও নিদর্শন সম্পর্কে কিন্তু আমরা পড়ব। এছাড়া যুগ বিভাগের তাৎপর্য, প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে চর্যাগীতি, আবিষ্কার, ধর্মীয়, সামাজিক এবং সাহিত্যগত তোমার হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষিত। ওকে। নেক্সট, আদি মধ্যযুগ। এখানে পড়বো বিশেষ গুরুত্ব, তুর্কি আক্রমণের প্রভাব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্যের উদ্ভব, লক্ষণ ও বৈশিষ্ট্য, মনসামঙ্গল, বিজয়গুপ্ত, অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ, মহাভারত, পদাবলী সাহিত্যের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, পন্ত মধ্যযুগ থেকে বিশেষ গুরুত্বগুলো পড়বো আমরা কিসের কিসের। শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য, শ্রী চৈতন্য জীবনী কাব্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বৃন্দাবনের স্বর গোস্বামী, অনুবাদ সাহিত্যের মধ্যে কাশিরাম দাস ও তার মহাভারত, মনসামঙ্গল কাব্য ও কবি কেতকা দাস, ঠিক আছে, চণ্ডীমঙ্গল কাব্য ও কবি মুকুন্দ চক্রবর্তী, ধর্মমঙ্গল কাব্য ও কবি ঘনরাম চক্রবর্তী, ভারতচন্দ্র ও তার অন্নদামঙ্গল কাব্য, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য, প্রাক আধুনিক পর্ব। এখানে তোমরা পড়ে বিশেষ গুরুত্ব মহারাষ্ট্র পুরাণ, বাউল গান, গাথা ও গীতিকা সাহিত্য, কবি গান, কবিওয়ালা, টপ্পা, পাঁচালী। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো বা মনস্থির করেছো, তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে আজই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, আমাদের বলবো রেফারেন্স বইয়ের নাম এখানে দেওয়াই আছে তোমাদের। বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেনের, দেন বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস ক্ষেত্রগুপ্তের এবং বাংলা সাহিত্যের ইতিহাস ভূদেব চৌধুরী। এই কয়েকটা বই নিলে তোমাদের কিন্তু এই টপিকটা মোটামুটি কভার আপ হয়ে যাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।